দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। সারা দেশে ঈদগাহ ময়দান ও মসজিদে মসজিদে ঈদের জামাত, শুভেচ্ছা বিনিময়। তাকওয়াকে ধারণ করেই আমরা যেন সমাজে পরিচালিত হই, সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে, শান্তি বজায় থাকে। আল্লাহর কাছে আমরা এই বিষয়টি কামনা করি। ঈদ জামাতের পর টাকা তোলা নিয়ে টাঙ্গাইলে দুপক্ষের তুমুল সংঘর্ষ। ফরিদপুরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে 25 জন আহত। ঈদের বিকেলে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জেলায় জেলায় গ্রামীণ মেলার আয়োজন। ঈদ মোবারক। আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বছর ঘুরে আবারও এলো পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সারা দেশের সকল ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে লাখো মুসল্লি একত্রে ঈদের নামাজ আদায় করেন। লাখো মুসল্লির সমাগম ছিল দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানেও। নামাজের পর মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় দোয়া। দিনাজপুরের গোড়ের শহীদ ময়দান দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ। সকাল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মুসল্লিতে। গোড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9টায়। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দেশের বিভিন্ন স্থান থেকে গোড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ পড়তে জড়ো হন মুসল্লিরা। মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। আমরা যেমনি রোজার মাসে সিয়াম সাধনা করার মধ্যে তাকওয়া অর্জন করছি, এই তাকওয়াকে ধারণ করেই আমরা যেন সমাজে পরিচালিত হই। আমি রংপুর থেকে আসছি, বড় ময়দান দিনাজপুরে। এইবারে প্রথম এখানে আমি শুনেছি যে প্রায় 3-4 থেকে লক্ষ লোক হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায়। দূর দূরান্ত থেকে ঈদের নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পরে কোলাকুলির মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময়। আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে এখানে শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসব, তাই অনেক কষ্টের পরে এবার এসেছি ঈদগাহ মাঠে নামাজ পড়তে। শোলাকিয়া ঈদগাহ ময়দান ঐতিহ্য, আমরা আল্লাহ রাস্তায় আইছি, আল্লাহ মেলাই দিছে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন হাজারো মুসল্লি। ঈদগাতে এরকম মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারবো, নামাজ পড়তে পারবো ভয়ভীতি ছাড়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। বরিশালে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বৃষ্টি মাথায় নিয়ে জড়ো হন মুসল্লিরা। ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় প্রধান এবং সকাল 9টায় দ্বিতীয় জামাতে নগরী ও আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। খুলনায় বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ সালেহ। খুলনাবাসী যাতে নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ নিরাপদে থাকে, সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে, শান্তি বজায় থাকে। আল্লাহর কাছে আমরা এই বিষয়টি কামনা করব। মাহে রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সামাজিক জীবনে এর জন্য প্রতিফলন ঘটে। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়াই কায়মনে ব্যক্ত করেছি। কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকায় জনমানুষের সাথে ঈদের জামাত আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। এছাড়া লক্ষ্মীপুর, মাদারীপুর, নাটোর সহ সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ।
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সকালে উপজেলার কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এবারের ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ ছিল দুপক্ষের। এর জেরে সকালে ঈদের জামাত শেষে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সংঘর্ষে জড়ায় তারা, এতে আহত হন কয়েকজন। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এদিকে ফরিদপুরের ভাঙায় ঈদের নামাজ শেষে এলাকার আধিপত্য নিয়ে গ্রামবাসীদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সকালে গোপীনাথপুর ও ছোট হামেরদি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপীনাথপুরের কুদ্দুস মুন্সির সমর্থকরা একটি দোকানে বসে চা খাচ্ছিল। পরে ছোট হামেরদি গ্রামের লিটন মাতব্বরের লোকজন ওই দোকানে গেলে বাকবিতণ্ডা হয় দুপক্ষের। এরপর রাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় তারা। আজ সকালে ঈদের জামাত শেষে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় তারা। 30 থেকে 40টি বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় গবাদি পশু। এতে আহত হয় 25 জন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 2 জনকে। গানের সুরে প্রাণ খোঁজে ময়মনসিংহ। নদী, বৃক্ষ আর মানুষের মায়ায় গড়া এই শহর যেন চিরকালই সুরের সঙ্গে বসবাস করে। তাই গানকে সঙ্গী করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সীমা পেরিয়ে সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছাতে চায় ময়মনসিংহের তরুণরা। তাদের এই উদ্যোগ শুধু বিনোদন নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক জাগরণ তৈরি করছে। নিয়মিত চর্চা আর ভালোবাসা থাকলে এই তরুণদের হাত ধরেই তৈরি হতে পারে আগামী দিনের সংস্কৃতির শহর ময়মনসিংহ। হোসেন শাহিদের প্রতিবেদন। ময়মনসিংহের জয়নুল উদ্যান। বিকেলের নরম আলোয় বসে তরুণদের গানের আসর। কেউ গিটার ছুঁয়ে দেয়, কেউ কণ্ঠে তুলে প্রিয় সুর। চারপাশে থেমে দাঁড়ায় মানুষ, শোনে, মুগ্ধ হয়। মনে হয় এই শহরে সময়ও যেন একটু থেমে গেছে। আমার শরম শরম করে রে যাইতাম না আর কালা জামার ঘরে খেতার তলে থাইকা বেডি সুরে আমারি মারে রে যাইতাম না আর কালা বেডির ঘর। শিল্প ও সংস্কৃতির শহর ময়মনসিংহ। এখানকার বাতাসেই যেন মিশে আছে সুরের আবেশ। সেই আবেশ বুকে নিয়ে শহরের অলিগলি, নদীর ঘাট কিংবা খোলা প্রান্তরে ছড়িয়ে পড়েছে তরুণদের ছোট ছোট গানের দল। আমরা মূলত আনন্দের জন্য গান করি। আমাদের গান যখন আশেপাশের মানুষ শোনে, হাততালি দেয়, উপভোগ করে, আমাদের তখন মনে হয় যে আমাদের এই প্রচেষ্টা সার্থক এবং আমরা নিজেরাও নিজেদের আনন্দের জন্য গান করি। ধরেন এমন যদি হয় আর কি, অন্য কোনো জেলার একজন মানুষ আমাদের ময়মনসিংহ জেলাতে আসলো, সে আর কিছু পাক না পাক গান শুনতে পাবে। পার্কের ভিতরে পরিবেশটা সুন্দর, জিরাইতেছি, গানটি সুন্দর লাগতেছে, শুনতেছি। দুপুরবেলা বাসায় ফিরছিলাম, তখনই আসলে ওই গিটারের টুংটাং বা গানের একটা সুর শুনে দাঁড়ালাম। এভাবে সামনাসামনি গান শোনায় আছে অন্যরকম ভালো লাগা। ব্রহ্মপুত্র নদের ঘাট, গ্রামের মেঠো পথ কিংবা শহরের পিচ ঢালা সড়ক, যেখানেই একটু সুযোগ সেখানেই বসে যায় গানের আসর। গানের সুরে মানুষকে আনন্দ দেয় তারা, আর সেই আনন্দেই নিজেরাও খুঁজে নেয় জীবনের মানে। ফোক লোকসঙ্গীতটাকে, এই নিজস্ব সংস্কৃতিটাকে যখন মানুষের কাছে একান্তে বসে গায় একটা জায়গায়, মানুষের কাছে সেটা খুব দ্রুত পৌঁছে যায় এবং নতুন প্রজন্ম যারা রয়েছে তারাও আগ্রহী হয় এই গানগুলো শেখার জন্য। একটি প্রাচীন শহর, আমাদের এই শহরে যে জয়নুল আবেদিন যে পার্ক আছে, এখানে যারা গান করে খুব ভালো লাগে। এগুলো চলতে থাকে যদি, তাহলে অন্তত শহর যে এটা সংস্কৃতি শহর সেটা বোঝা যাবে। মোহাম্মদ শাহজাহান যৌবনে রেডিওর সুরে সুর মিলিয়ে গান শেখা এক শিল্পী। তার বিশ্বাস, গান মানুষকে কাছে আনে, ভালোবাসার এই অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে সবাইকে। এই সংস্কৃতি মনা শহরে তরুণদের এমন উদ্যোগকে তিনি দেখ আশার চোখে। গুণী মানুষ যারা আছে আগে থেকে, তারা সঙ্গীত চর্চা করতেছে, উস্তাদ আছে, বড় বড় রাইটার, লেখক আছে, ওনারা যদি একটু দৃষ্টি দেয় বর্তমান প্রজন্মের পোলাপান রে, তাহলে ওরা আগাইতে পারবো। ময়মনসিংহ শুধু একটি শহর নয়, এক জীবন্ত সুরের নাম, আর সেই সুরকে বাঁচিয়ে রাখছে এই তরুণরা। ময়মনসিংহ, ব্রিটিশরা এর উচ্চারণের সুবিধার জন্য বলতো মাই ম্যান সিং, অর্থাৎ আমার মানুষ গান গায়। ময়মনসিংহের এই সাংস্কৃতিক ঐতিহ্য এগিয়ে চলছে তরুণ প্রজন্মের হাত ধরে। এই ছোট ছোট দলে বিভক্ত হয়ে এমন আয়োজন
সংস্কৃতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ঐতিহ্যকে করবে আরো মজবুত, বলছেন সংস্কৃতি সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ঈদের দিনে দর্শনার্থীর ঢল নেমেছে চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে হাজির চিড়িয়াখানা প্রাঙ্গণে। বাঘ, ভালুক, হরিণ, সিংহ দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে। ঢুকতেই প্রথম দেখা যাদের সাথে, তাদের নিয়ে শিশুদের আগ্রহটা একটু বেশি। সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্য প্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শনার্থীদের। সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় 1.5 লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, সেই প্রত্যাশা কর্তৃপক্ষের। দর্শক, ঈদ আনন্দের খবর জানবো। নন্দন পার্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, ঈদ মোবারক। মানুষের আনাগোনা কেমন দেখছেন? ঈদ উপলক্ষে কি কি আয়োজন রয়েছে নন্দন পার্কে? লোপা, ঈদ মোবারক। লোপা, আমরা কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু দেখেছি, সকালে কিছুটা দর্শনার্থী কম থাকলেও দুপুরের পর হঠাৎ করে এই যে সাভারের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম সহ আরো যে কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু মানুষের যে আনাগোনা সেটি কিন্তু বেরিয়ে চলেছে। যদিও আজকে ঈদের দিন প্রতি বছর এই সময়টায় কিছুটা কম থাকে, তবে পরিবার পরিজন নিয়ে কিন্তু আগামীকাল অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন থেকে তারা কিন্তু আবার ভিড় বাড়বে এমনকি প্রত্যাশা করছেন এই পার্কের কর্তৃপক্ষ। তারা বলছেন যে ঈদের পরের দিন মানুষের যে ঢল সেটি কিন্তু অনেক আকারই ধারণ করেন এবং এর জন্য দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতিটি পার্ক কর্তৃপক্ষ কিন্তু নানা পদক্ষেপ নিয়েছেন। নতুন নতুন ইভেন্ট খুলেছেন, কনসার্টের ব্যবস্থা করেছেন, নিরাপত্তা জোরদার করেছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে সাভারের বিনোদন কেন্দ্রগুলো কিন্তু বেশ এখন প্রস্তুত রয়েছেন, দর্শনার্থীরা এসে আনন্দে মেতে উঠেছেন। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, বগুড়ার মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে ঈদ উপলক্ষে চলছে নানা রকম আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন, আমরা তার কাছে যাচ্ছি। সুজন, ঈদ মোবারক। কি কি আয়োজন রয়েছে ঈদ উপলক্ষে? মানুষের আনাগোনা কেমন দেখছেন এই মুহূর্তে? লোপা, ঈদ মোবারক। আপনি যেমনটি বলছিলেন যে বগুড়ার মমইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট, সেখানে আমি আসলে দুপুরের পর থেকেই ছিলাম। কিছুক্ষণ আগে আমি সেখান থেকে চলে এসেছি। এই মুহূর্তে লোপা আমি রয়েছি বগুড়া শহরের যে কেন্দ্রস্থল যেটিকে বলা হয়, 0 পয়েন্ট যেটিকে বলা হয়, সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকা। আসলে ঈদের নামাজের পর থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে একটু যাবার চেষ্টা করছিলাম, মানুষের ঈদ উদযাপনের বিষয়গুলো দেখবার চেষ্টা করছিলাম। আমি সবগুলো জায়গাতেই যে পরিমাণ ভিড় দেখেছি গত কয়েকদিন, যেমন ভিড় আমরা মার্কেটে বা বিপণী দোকানগুলোতে দেখেছিলাম, মমইনের প্রত্যেকটা রাইডে মানুষ চড়বার জন্য, উপভোগ করবার জন্য কিন্তু তারা সেখানে একদম ভিড় করেছেন। একই পাশে এই মুহূর্তে কিন্তু বিকেলবেলার শহরের সব মানুষের স্রোত কিন্তু চলে এসেছে এই কেন্দ্রীয় যে অংশ বগুড়া শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায়, এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ আজকে ঈদ উদযাপনের জন্য, নানান বয়সী মানুষ, নিজেদের আত্মীয় স্বজন সহ যারা রয়েছেন কাছের মানুষ, তাদেরকে নিয়ে কিন্তু ঈদের যে বিকালটি সেটি কিন্তু চমৎকার করে কাটানোর জন্য বিভিন্ন যে পার্কগুলো রয়েছে, নদীর ধার রয়েছে, সেগুলোতে কিন্তু জড়ো হচ্ছে লোপা। সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।